হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি শাহানা জন্য গল্পছবি রান্নাবাটি থেকে তোমাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। এই দেখো, আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো পিৎজা। অনেক সহজ একটি রেসিপি। আমরা নান রুটি বানাতে যে ডো বানিয়ে থাকি, সেই ডোটা দিয়েই আমরা কিন্তু পিৎজা বানিয়ে নিতে পারি খুব সহজেই। আরেকটি ভিডিওতে তোমাদেরকে আমি এই ডোটি শেয়ার করব। প্রথমে আমরা ডোটি সুন্দর করে পিৎজা ট্রেতে ভালো করে, আমি বেলবো না, হাত দিয়েই একটু মেলে নিয়েছি। তোমরা চাইলে বেলেও নিতে পারো, আর যে কোনো থালাতেও তোমরা এটি বানাতে পারো, কোনো সমস্যা নেই। প্রথমে আমি মেয়োনেজ নিয়েছি। রুটিটা কী করে কাঁটা চামচ দিয়ে প্রথমে তোমরা একটু ছিদ্র করে নিবে, যাতে করে এটা রুটিটা ফুলে না ওঠে। এরপর মেয়োনেজ, একটু টমেটো সস, একটু বারবিকিউ সস, যা আছে ঘরে আসলে সেটা দিয়ে একটু নিজেদের মতো করে সুন্দর করে বানিয়ে নিলেই হয়। এরপর সেটাকে সুন্দর করে রুটিটার উপরে মেখে নিবে। ইভেন তার উপরে আমি কিছু চিকেন ভেজে রেখেছি টুকরো টুকরো করে ছোট ছোট, সেটাকে আমি সুন্দর করে বিছিয়ে দেব। এরপর পেঁয়াজ গোল গোল করে রিং করে কেটে নিয়েছি, সেটাকে সুন্দর করে সাজিয়ে দেব। এরপর আমার গাছের কিছু কাঁচা মরিচ, পাকা মরিচ, যেটাকে আমি সুন্দর করে, ক্যাপসিকাম ছিল না, বাসায় যা ছিল তা দিয়ে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, এটা ডেকোরেশনের জন্য সাজিয়ে নিয়েছি। এরপর দেব হচ্ছে সামান্য কিছু অরিগ্যানো, এরপর একটু চিজ, আর হচ্ছে একটু টমেটো সস লাস্টে দিয়ে একটু সাজিয়ে নেব জাস্ট। আমি এটিকে ওভেনে না, আজকে আমি চুলায় বেক করে দেখাচ্ছি তোমাকে। জাস্ট মাত্র 20 মিনিটের মধ্যেই তোমার এই পিৎজাটি হয়ে যাবে। চিজ দিয়ে ভালো করে আমি ওভেনে একটি হাঁড়ি প্রথমে গরম করে নিয়েছি, তারপর সেখানে আমি দিয়ে দিয়েছি, আর যে ছিদ্র ছিল সেখানে আমি কাগজ দিয়ে অফ করে নিয়েছি। জাস্ট 20 মিনিট। দেখো কি সুন্দর একটি পিৎজা হয়েছে, এটা খেতে ভীষণ মজা। আমার রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। এই যে দেখো কি সুন্দর সফট হয়েছে, অনেক মজা হয়েছে। তোমরা এরকম বানিয়ে নিজেরা খেয়েও, ফ্রেন্ড বাচ্চাদের দিও। আল্লাহ হাফেজ।